বিসিবির মেডিকেল বিভাগের ভুল বার্তা, বিপদে টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে খেলবেন না লিটন কুমার দাস। এক কাফ মাসেলের ইনজুরিতেই ৮ সপ্তাহ মাঠের বাইরে টাইগার কাপ্তান, আর এতে বিসিবির খরচ ২৫ লাখ। দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজের শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লিটন। ম্যাচ শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এমআরআই স্ক্যান করিয়ে ধরা পড়েনি কোনো সমস্যা। সে হিসেবেই লিটনের রিহ্যাবের পরিকল্পনা সাজায় বিসিবির মেডিকেল বিভাগ। তবে রিহ্যাবে বরাবরই ব্যথা নিয়ে অভিযোগ করে এসেছেন লিটন কুমার দাস। দেশে বারবার স্ক্যান করিয়েও যখন সমস্যার খোঁজ মিলছে না, তখন প্রতিটি সিরিজের স্কোয়াডেই রাখা হয়েছে লিটনের নামটা। চট্টগ্রাম থেকে জিম্বাবুয়ে, আবার সেখান থেকে দেশে ফেরত। পায়ের ব্যথায় শেষ পর্যন্ত কোথাও খেলা হয়নি লিটনের। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় সিঙ্গাপুরে পাঠানোর। শেষ পর্যন্ত সেখানে স্ক্যান করিয়ে পায়ে ফোলা ধরা পড়ে তার। আর ভবঘুরে এই রোলার কোস্টার রাইডে ততদিনে বিসিবির খরচ প্রায় ২৫ লাখ টাকা। দেশের চিকিৎসার মান নিয়ে প্রশ্নটা নতুন না। বিসিবির মেডিকেল বিভাগের চিকিৎসা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকবার। তবে এ দফায় কঠোর অবস্থানে তামিম ইকবাল। ক্রিকেটারদের চিকিৎসা নিয়ে কোনো ধরনের গড়িমসি মেনে না নেয়ার বার্তা দিয়েছেন মেডিকেল বিভাগকে। আর তাতেই নতুন পরিকল্পনা শুরু করেছে বিসিবির মেডিকেল কমিটি। ক্রিকেটারদের জন্য বাড়ানো হচ্ছে চিকিৎসকদের সংখ্যা, করা হবে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা। স্টার প্লেকে এমনটাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ডাক্তার মাহবুব আহমেদ শামীম। আমাদের এখানে লোক বলার সংকট আছে, ফ্যাসিলিটিজের সংকট আছে। তো আমরা ইনশাআল্লাহ প্ল্যান করতেছি যাতে আমাদের এখানে স্পোর্টস মেডিসিনটা প্রপারলি গড়ে উঠে, যাতে কিছু যেটা না হয় আর কি। হ্যাঁ, আরো একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা এবং ডক্টরদেরকে আরো ট্রেন করা, নতুন নতুন ডাক্তারদেরকে নিয়ে আসা, প্যানেল বড় করা, এগুলা নিয়ে কাজ করবো। আমরা আমাদের নিজস্ব সেন্টারকে বড় করবো, যাতে এই ধরনের ছোটখাটো বিষয়গুলো যাতে ভালোভাবে আমরা দেশেই সমাধান করতে পারি। বিসিবির মেডিকেল বিভাগের ভুল চিকিৎসায় এর আগে আঙুল হারাতে বসেছিলেন সাকিব আল হাসান। নিজের পিঠের ইনজুরি নিয়ে বিসিবির তৎকালীন মেডিকেল টিমের কড়া সমালোচনা করেছিলেন তামিম ইকবালও। তাই তিক্ত সেই অভিজ্ঞতায় কাজে লাগাতে চান বিসিবির নয়া বস। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।